আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক শুরু। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন। কাতার থেকে অবরুদ্ধ $6 বিলিয়ন ফেরত পাচ্ছে ইরান। ইরানি যুদ্ধে জয়ী বলে মত অধিকাংশ ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক শুরু। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে অবশেষে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের বহুল প্রতীক্ষিত কূটনৈতিক আলোচনা। যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত রোড ম্যাপ তৈরিতে এই দুই দেশের প্রতিনিধি দল মুখোমুখি বৈঠক শুরু করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দ্বিপাক্ষিক আলোচনার শুরুর কথা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধ অবস্থার অবসানে এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আলোচনা সফল করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে এসে পৌঁছেছেন। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামী 15 আগস্ট মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প প্রথম এই বৈঠকের ঘোষণা দেন, পরে ক্রেমলিনের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী বৈঠকের স্থান হিসেবে আলাস্কা নির্বাচন করা হয়েছে, কারণ এটি রাশিয়ার তুলনায় ভৌগোলিকভাবে নিকটবর্তী, যা একটি যৌক্তিক সিদ্ধান্ত। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দেন যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। তার মতে ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকতে পারে, তবে খেরসন ও জাপোরিঝিয়ার মতো আংশিক দখলকৃত অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়েও সমঝোতার সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি, আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব। এর আগে ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 3 দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও যুদ্ধ বন্ধের কোনো অগ্রগতি হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভূখণ্ড হস্তান্তরের কোনো শর্তই তার দেশের জন্য গ্রহণযোগ্য নয়। ইস্তাম্বুলে অনুষ্ঠিত 3 দফা আলোচনাও যুদ্ধের সমাপ্তি টানতে ব্যর্থ হয়েছে। মস্কো যে সামরিক ও রাজনৈতিক শর্তগুলো সামনে এনেছে সেগুলোকে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা কার্যত ইউক্রেনের আত্মসমর্পণের সমতুল্য বলে মনে করছে। কাতার থেকে অবরুদ্ধ $6 বিলিয়ন ফেরত পাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে অবরুদ্ধ থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ তেহরানের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ রোববার 21 জুন দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর বরাতে এই তথ্য জানা গেছে। আজ থেকে আলোচনা শুরু হওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হওয়ার সাথে সাথেই কাতারে থাকা ইরানের $6 বিলিয়ন অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হবে এবং তা দেশে ফেরত আসবে। তবে এই সমঝোতার মধ্যেও পারমাণবিক কর্মসূচির বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে না এবং অপর পক্ষ এই সত্যটি মেনে নিতে বাধ্য হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের উদ্বেগের জবাবে পেজেশকিয়ান স্পষ্ট করে জানান, পারমাণবিক অস্ত্র তৈরি বা উন্নয়নের কোনো উদ্দেশ্য ইরানের নেই। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো নতুন বিষয় নয়, বরং বিগত বহু বছর ধরেই ইসলামিক বিপ্লবের শহীদ নেতারা ইরানের এই নীতিগত অবস্থান স্পষ্ট করে এসেছেন। ইরানি যুদ্ধে জয়ী বলে মত অধিকাংশ ইসরায়েলের। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি এবং সাম্প্রতিক সংঘাতের পর এক নতুন জনমত জরিপে দেখা গেছে, ইসরায়েলের সিংহভাগ নাগরিকই বিশ্বাস করেন এই পরিস্থিতিতে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপটি ইসরায়েলি জনগণের মধ্যে তৈরি হওয়া তীব্র হতাশা ও উদ্বেগের চিত্রটি ফুটিয়ে তুলেছে। 17 থেকে 20 জুনের মধ্যে 3644 জন উত্তরদাতার ওপর এই জরিপটি চালানো হয়। জরিপের ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে 92.1% মানুষ মনে করেন এই দ্বন্দ্বে ইরানি শেষ পর্যন্ত জয়ী হয়েছে অথবা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। অন্যদিকে প্রায় 82.9% ইসরায়েলি নাগরিক মনে করছেন
এই পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে।